সবাই রেডি? সব ঠিকঠাক আছে? আমি অ্যাকশন বলার সাথে সাথে কিন্তু দৌড় দিতে হবে। রোল, ক্যামেরা, অ্যাকশন। একটু শান্তি থাকেন। এই ঘটনা কি আল্লাহর হুকুম, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে কিন্তু। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সাপড়িগিরি দেখতে দেখতে কমলো চোখের জ্যোতি, এমন রোস্ট করব তাদের জ্বলবে জ্ঞানের বাতি। কয়লা দুলে ময়লা যায় না, এটাই কয়লার স্বভাব। কিছু কিছু ক্রিয়েটরদের শিক্ষার বড় অভাব। যতই করো সমালোচনা শুধরাবে না তারা, দেখতে তারা মানুষ হলেও মাথায় ঘুয়ে ভরা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আমি আবারও চলে আসলাম সোশ্যাল মিডিয়ার কিছু ক্রিঞ্জ মার্কা পোস্টের পোস্টমর্টম করতে। সবাই রেডি? সব ঠিকঠাক আছে? আমি অ্যাকশন বলার সাথে সাথে কিন্তু দৌড় দিতে হবে। রোল, ক্যামেরা, অ্যাকশন। একটু শান্তি থাকেন। এই ঘটনা কি দেন আবার শুরু করেন। আবার রোল, ক্যামেরা, অ্যাকশন। একটু শান্তি থাকেন। এই ঘটনা কি কাট। কি অভিনয় করেন মেয়ে আপনারা? এত সুন্দর করে শিখিয়ে দেওয়ার পরে কেউ ভুল করে? ডিপ্রেশন। এই ঘটনা কি আরে রাখেন ভাই আপনার ঘটনা। ভালোবেসে একজন আরেকজনকে প্রপোজ করতেছে, তারপর হাক করতো, জড়িয়ে দিত। উফ, কি রোমান্টিক একটা সিনের মাঝখানে ভেজাল করে দিলেন মিয়া। মুরব্বি কাইল্লাটা সেরা। আর আমাদের সাংঘাতিক ভাইটি তো অনেক ফর্সা, দেখতে অনেকটা রাশিয়ানদের মতো লাগে। এর মধ্যে কি আছে? কপাল আছে ভাই, কপাল। সে টোকাই হওয়ার পরও সুন্দরী মেয়ে তাকে প্রপোজ করছে, আর আপনি বিয়ের আশা তাদের পিছন পিছন ঘুরতেছেন। সন্দেহ লাগতেছে আমার কাছে। সন্দেহ তো আমাদেরও হয়, তবে আপনি যেহেতু আছেন তার বিসিগুলো একটু পাহারা দিয়েন। তাদের বিয়ে হচ্ছে, কোথায় থাকতেছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে সবসময় আপডেট দিব। যে যেখান থেকে দেখছেন, প্রপোজ থেকে শুরু করে শপিং, ডেটিং, মার্কেটিং, বিয়ে পর্যন্ত যাবেন, তো বাসর ঘর বাদ দিবেন কেন? এইটা একটু দেখাই দিন। এদের পরিস্থিতি দেখে মনে হইতেছে কোন দিন জানি তাদের বাসর ঘরে ঢুকে বলবে, বন্ধুরা সে রেল স্টেশনের টুকায় আর সুন্দরী মেয়ে বাসর করতেছে, খেলাধুলা কেমন চলতেছে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। সবকিছু আল্লাহর হুকুম, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে কিন্তু। টাকার লোভে পড়ে একের পর এক বুড়া বিড়ি বিয়ে করে মাদকাসক্ত হয়ে পুলিশের ঠাপকে এখন তোর মনে হলো জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আগের গুলো তো শয়তানের হাতে ছিল, যা হবার হয়ে গেছে ভাই। জন্ম মৃত্যু বিয়ে যেহেতু আল্লাহর হাতে, তুই আবার 3 নাম্বার বিয়েটা করে ফেলা। এইটাও সম্ভব। প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। একটা সময় যে তোকে ভালোবেসে মুখে তুলে খাওয়াইতো, তুই তার মুখেই মুতে দিয়ে চলে গেলি। বাংলাদেশের অন্ধ আইন খালি ছেলেদের দোষই দেখে, মেয়েদের কোনো দোষ তাদের চোখে পড়ে না। বুড়া বুড়া মহিলারা কচি কচি ছেলেদেরকে বিয়ে করে পরে নাট বল্টু মিলে না। এত অবাক হওয়ার কি আছে? যেটা সত্যি এটাই তো বললাম। সংসারে শুরু হয় 3য় বিশ্বযুদ্ধ। আমরা এটার একটা পারফেক্ট সমাধান চাই। নারী পুরুষ যদি উভয় সমান হয় তাহলে আইন কেন নয়? এর ক্ষেত্রে গেলে নারীরা হয়ে যায় শিশু আর পুরুষেরা হয়ে যায় পশু। এটাই আমাদের বাংলাদেশের আইন, লুচ্চা আইন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। দেখো, এনজয় করো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।